মাটি কামড়ে লড়াই চালিয়ে যাবেন এমনটাই কিন্তু বলছেন আন্দোলনকারীরা। রাজপথে কেটেছে তাদের গোটা রাত। এই প্রবল গরমের মধ্যে বেলা ক্রমশ বাড়ছে। আজও কিন্তু এসএসসি ভবনের বাইরে বসে রয়েছেন তারা, এখনো বসে রয়েছেন। আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাই সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, কি বলছেন? বেলা গড়াচ্ছে, এরপর কি করবেন? চেয়ারম্যান তিনি তো ভেতরে এখনো ঘেরাও হয়ে রয়েছেন। একদমই, তিনি আটকে রয়েছেন চেয়ারম্যান। আর এইদিকে যারা চাকরিহারা শিক্ষক, যারা যোগ্য চাকরিহারা শিক্ষক, তারা কিন্তু দাঁত কামড়ে পড়ে আছেন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তারা তাদের যে দাবি, সেই দাবিতে অনড় অবস্থান চালিয়ে যাচ্ছেন। কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, কিন্তু এলাকা তারা ছাড়ছেন না। এবং আজকে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলবো, আজকে জেনে নেব যে আপনারা কি বলছেন। আজকে এখন অবধি তো কোনো যোগাযোগ বা বার্তা পাননি। না, এখন পর্যন্ত আমরা কোনো যোগাযোগের বার্তা পাইনি। আমরা গতকাল থেকে আন্দোলনে বসে আছি। আমাদের দাবিটা খুব পরিষ্কার যে যারা যোগ্যতা বলে চাকরি পেয়েছে তাদের একটা তালিকা প্রকাশ করা হোক, আর যারা অযোগ্য বলে দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের একটা তালিকা প্রকাশ করা হোক। কিন্তু এই কমিশন এখন পর্যন্ত সেই বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা দেয়নি। তারা যোগ্যদের জন্য কোনো তালিকা প্রকাশ করতে নির্দেশ করছে না। অর্থাৎ এখান থেকে কোথাও যেন একটা বার্তা তারা দিচ্ছে যে আমরা এখনো পর্যন্ত সেই অযোগ্য, সেই দুর্নীতিপরায়ণ, সেই ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে তাদেরকে বাঁচাতে চাইছে বলে এই যোগ্যদের মতামত। আপনাদের তো গতকাল ওএমআর শিট টাঙিয়ে দেবে তেমনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এরকম বার্তা পাওয়া গিয়েছিল, যে আশাতে আপনারা অপেক্ষা করছিলেন। আজকে কি মনে করছেন? আশা হত হচ্ছেন না? ওটা একটা ভাওতা মনে হচ্ছে। সার্বিকভাবে আশাহত এবং সার্বিকভাবে সেটা আমাদেরকে একটা ভুল পথে ভরসা দিয়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই কমিশন। যে আমরা এক সপ্তাহ পরে সমস্ত কিছু ওয়েবসাইটে আপলোড করে দেবো বলেছিল। এটা নিতান্তই একটা ভাওতাবাদী আমাদেরকে দেওয়া হয়েছিল আমাদের আন্দোলনকে থামানো। চেয়ারম্যানকে কি বেরোতে দেবেন? কারণ সারা রাত তিনি আছেন, তার পুলিশরাও রয়েছে, পদস্থ আধিকারিকরা রয়েছেন, তাকে নিয়ে যাওয়ার জন্য আলোচনা চলছে তেমনই জানা যাচ্ছে। চেয়ারম্যানকে আটকে রাখবেন? তিনি তো অসুস্থ হয়ে পড়তে পারেন। চেয়ারম্যানকে আটকে রাখার কোনো ইচ্ছে নেই। চেয়ারম্যান আমাদেরকে ছেড়ে দিক, আমরা অসুস্থ হয়ে পড়ছি। এখানে একটা টয়লেটের ব্যবস্থা নেই, এখানে চার্জিংয়ের ব্যবস্থা নেই, এখানে খাবার দাবারের ব্যবস্থা নেই, এখানে কোনো আমাদের যে একদম নিত্য দৈনন্দিন চাহিদা সেগুলো পূর্ণ করার কিছু পাচ্ছি না। আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। ওনার আশায় আমরা রয়েছি, আমাদেরকে উনি যেতে দেন, উনি চলে যাবেন। আমরা ওনাকে ধরে রাখিনি, উনি আমাদেরকে ধরে রেখেছেন এখানে জবরদস্তি। অর্থাৎ বুঝতেই পারছো, তাদের বক্তব্য স্পষ্ট যে ওএমআর শিট যোগ্যদের টাঙিয়ে দিতে হবে, অযোগ্যদের আলাদা করতে হবে, এবং তার জন্য তারা অপেক্ষা করছেন। তারা আটকে রেখে নেই সে চেয়ারম্যানকে। চেয়ারম্যান নিজে সে কাজ সম্পূর্ণ করেননি বলে তিনি আটকে আছেন। তারা ছেড়ে দিতে বা ধরে রেখেছেন এরকম কিছু বিষয় নয়। জিলাম, ধন্যবাদ।